আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস ফ্রন্টেসের পক্ষ থেকে বুধবারের প্রথম আলোতে স্বাগতম। আপনারা জানেন আজকে 26শে নভেম্বর 2025 আমরা পড়ব প্রথম আলো। তো গণভোটের ব্যালট পেপার হবে হচ্ছে রঙিন, এই বিষয়টি পরিষ্কার করা হয়েছে গতকালকে। এবং আপনারা জানেন যে 4টি বিষয়ে গণভোটে মাত্র একটি প্রশ্ন থাকবে, আর প্রবাসীরা হচ্ছে গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবে এবং 4 শ্রেণীর নাগরিকরা হচ্ছে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবে। তো বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন বের হয়েছে, বলছে যে বাংলাদেশের দারিদ্র্যের পরিস্থিতি কয়েক দশক কমার পর 4 বছর ধরে হচ্ছে বাড়ছে এবং 2022 সালে যে দারিদ্রতার হার ছিল 18.7%, তা 2025 সালের শেষে 21.2% উন্নীত হতে পারে। তো এটা আমাদের জন্য খুবই খারাপ একটি খবর এবং 2050 সাল নাগাদ বলা হচ্ছে যে 1.3 কোটি মানুষ হচ্ছে বাস্তুচ্যুত হতে পারে, যারা তাদের হচ্ছে বাসস্থান হচ্ছে হারাবে। শেখ হাসিনার 2টি লকারে হচ্ছে 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে এবং যেটি হচ্ছে জব্দ করা হয়েছে। তো আপনাদেরকে কিছু তথ্য ব্রিফ করি, তার আগে বলে রাখি যে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হচ্ছে লাইক করবেন। তো ব্রিক্স হচ্ছে উদ্যোগে একটি ব্যাংক গঠিত হয়েছে যেটাকে এনডিবি বলা হয়, এবং এনডিবি এটা হচ্ছে সদর দপ্তর কোথায় একটু কমেন্ট সেকশন হচ্ছে জানান। আর ব্রিক্সের যে ধারণা এটি প্রবর্তন করেন একজন অর্থনীতিবিদ জিম এবং হচ্ছে নীল 2001 সালে। ওপেক যেটা হচ্ছে আপনার এই যে তেল নিয়ে হচ্ছে কাজ করে থাকে, এর একমাত্র হচ্ছে অনারব এশীয় দেশ হচ্ছে ইরান। আর বিশ্বের যে শীর্ষ 20টি অর্থনীতির দেশ তাদের সংগঠন হচ্ছে G20, এবং এখানে 2টি সংগঠন রয়েছে, যার একটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন আর একটি হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। আর D8 হলো উন্নয়নশীল 8টি মুসলিম দেশের সংগঠন, এবং G7-এর একমাত্র এশীয় সদস্য হচ্ছে জাপান। তো এই ছিল প্রথম পাতার খবর। আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের সাথেই থাকবেন, আমরা খুব সংক্ষিপ্তভাবে আমাদের আলোচনাগুলো শেষ করব। তো গতকালকে ইলেকশন কমিশন হচ্ছে পর্যবেক্ষকদের ব্রিফ করেন। তিনি বলেছেন, আমাদের প্রধান নির্বাচন কমিশন নাসির উদ্দিন বলেছেন, এই নির্বাচনের এজেন্ডা হচ্ছে একটাই, সেটা হলো জাতিকে একটি সুন্দর, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়া। যত চ্যালেঞ্জই আসুক সব চ্যালেঞ্জ মোকাবেলা করে কাজ শেষ করতে হবে এবং সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া হবে। তো আপনারা জানেন ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে 1944 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং আপনার এটি কার্যক্রম শুরু করে 1946 সালে, যার সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটনের ডিসিতে, এবং এর 5টি অঙ্গ সংগঠন রয়েছে। একটু কমেন্ট সেকশনে জানান যে আইএমএফ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং আইএমএফের সদর দপ্তর কোথায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের অভিমত বিশ্লেষণ কলামে চলে এসেছি। এখানে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মিল অমিল খুঁজেছেন মঞ্জুর আল মতিন। তিনি বলছেন যে আমাদের যে গণ অভ্যুত্থান তার সাথে শ্রীলঙ্কার অনেক মিল আছে এবং নতুন রাজনীতির স্বপ্ন দুই জায়গাতেই ছিল। অভ্যুত্থানের আগে পরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে মিল অমিল নিয়ে লিখেছেন। তিনি বলছেন যে শ্রীলঙ্কার রাজনীতিবিদেরা এখন আগের চেয়ে অনেক কম দুর্নীতিতে যুক্ত, অর্থনীতিও ঘুরে দাঁড়াতে শুরু করেছে। নারী অধিকার প্রতিষ্ঠায় সেখানে অত্যন্ত শক্তিশালী নারী কমিশন গঠিত হয়েছে সম্প্রতি, যা আইনগত দিক বিবেচনায় মানবাধিকার কমিশনের চেয়েও অধিক শক্তিশালী। শ্রীলঙ্কায় বর্তমান ক্ষমতাসীন যে দল, তারা হচ্ছে নানা মতের, নানা পথের মানুষকে একসঙ্গে নিয়ে সামনে আসতে পেরেছে এবং এটা তাদের বড় একটা সফলতা। তা আমাদের সামনে নির্বাচন আছে, আমরা আশা করছি আমাদের গণতন্ত্র পুনরুত্থান হবে এবং যে রাজনীতি দল হচ্ছে ক্ষমতায় আসবে তারা জনমুখী হচ্ছে কাজ করবে। এই বিষয়টি তিনি প্রত্যাশা রেখে এই অভিমত কলাম শেষ করেছেন। তো আপনাদেরকে কিছু তথ্য দেই, সেটি হচ্ছে সুনীত কুমার চট্টোপাধ্যায়, যার হচ্ছে আজকে জন্মদিন, এবং তিনি একজন ভাষা পণ্ডিত, যিনি একটি বই লিখেছেন, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, বইটি তিনি অসাধারণ ভাবে লিখেছেন এবং শেষের কবিতা উপন্যাসে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এই সুনীত কুমার চট্টোপাধ্যায় সম্পর্কে লিখেছেন। তিনি একটি ব্যাকরণ লিখেছেন যেটার নাম হচ্ছে ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ। ঠিক আছে, এবং তার মধ্যে হচ্ছে পূর্বভাগ দিয়ে অপভ্রংশ থেকে আমাদের বাংলা, আসামি এবং উড়িয়া ভাষা হচ্ছে উদ্ভূত হয়েছে এবং অর্থগতভাবে বাক্য হচ্ছে 7 প্রকার। তো আপনারা কি জানেন যে শব্দ কয় প্রকার অর্থগতভাবে? তো শব্দ কত প্রকার এটি মনে রাখতে আমি একটি মেনোমিক হচ্ছে ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে গদি অতি অপুরে। তো
তো এখানে দেখতে পাচ্ছেন যে গদি মানে গঠনগতভাবে হচ্ছে শব্দ হচ্ছে 2 প্রকার, অতি মানে অর্থগতভাবে শব্দ 3 প্রকার, আর উৎপত্তি অনুসারে হচ্ছে শব্দ হচ্ছে 5 প্রকার। তো এই ছিল তথ্য। আমরা আমাদের আজকের মতামত কলামে চলে যাব, যেখানে আজকে আপনার বড় জনস্বাস্থ্য ঝুঁকি, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বন্ধ করতে হবে। যে কোনো রোগে আপনারা অ্যান্টিবায়োটিক নিয়ে থাকেন, যার কারণে দেখা যাচ্ছে এখন আমরা হচ্ছে আমাদের অনেকেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে ডেভেলপ করছে। ইভেন আইসিইউতে রিসেন্টলি দেখা গেছে যে 41% রোগীর ক্ষেত্রে প্রচলিত কোনো অ্যান্টিবায়োটিক হচ্ছে কাজ করছে না। তো এটার যে বড় সংকট, এটি বলেছে হচ্ছে আপনার আইসিডিআরবি, বলছে যে অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স বর্তমানে দেশে বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে এবং এটিকে তারা দেশের সবচেয়ে বড় স্বাস্থ্য ঝুঁকি বলে শনাক্ত করেছেন। তো আমরা কি করতে পারি? আমরা অপ্রয়োজনীয় হচ্ছে অ্যান্টিবায়োটিক কোর্স হচ্ছে আমরা ব্যবহার করব না। এবং এই যে আমাদের পোলট্রি ফার্মগুলো আছে, তারা কিন্তু হচ্ছে জীবাণুর যে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকে, যার ফলে হচ্ছে এগুলো আমাদের বডিতে আসে এবং নানা স্বাস্থ্যহানি হচ্ছে করে থাকে। তো এই বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে এবং এ নিয়ে নীতিমালা প্রণয়ন করা এখন হচ্ছে জরুরি। গবাদি পশু মুরগি উৎপাদনে অ্যান্টিবায়োটিক ঢালা ব্যবহার হচ্ছে বন্ধ করতে হবে। আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় নির্বাচন ও নারী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের ফারাক কি গুজবে, প্রশ্ন রেখেছেন উম্মে ওয়ারা। তিনি নারী অধিকার সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকেন। তো 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে দলটির দিন বদলের সনদ শিরোনামে ইশতেহারে নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে 4টি প্রতিশ্রুতি দেখা হয়। তার মধ্যে হচ্ছে নারীর সম অধিকার নিশ্চিত করা হবে, জাতীয় সংসদে নারীর যে আসন সেটি 33% উন্নতি করা হবে, নারী নির্যাতন বন্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং বৈষম্যমূলক আইনগুলো সংশোধন করা হবে। কিন্তু দেখা যাচ্ছে এই বিষয়গুলো আসলে বাস্তবায়ন হয় না। বর্তমানে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে নারী কি অধিকার বিষয়টি গুরুত্বে আনা হয়েছে এবং সেটি কি বাস্তবায়ন হবে কিনা এই বিষয়ে তিনি আশঙ্কা প্রকাশ করে এই কলামটি এসেছে। তো ট্রাম্পের মাঘা যেভাবে পশ্চিমাদের ভাগ করে ফেলছে জানেন, মাঘা মানে হচ্ছে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন নীতি। এই মাঘা আন্দোলনের একজন ভাবাদর্শী হচ্ছেন স্টিভ ব্যানন। এখানে ট্রাম্পের চরিত্র সম্পর্কে বলা হয়েছে যে ট্রাম্পকে কখনোই ভাবাদর্শিক বলা যাবে না, তার একমাত্র আদর্শ তিনি নিজে। তবে তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান এবং হোয়াইট হাউসের পরামর্শকরা পুরো মেক আমেরিকা গ্রেট অ্যাগেন আন্দোলনের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। তাদের কাছে মেক আমেরিকা গ্রেট আন্দোলন একটি আদর্শিক মতাদর্শ। তো আমেরিকা ফার্স্ট এবং মেক আমেরিকা গ্রেট অ্যাগেন নীতি নিয়ে হচ্ছে ট্রাম্পের প্রশাসন কাজ করছে। এখানে ইউরোপিয়ানদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের একটা বড় প্রভাব আছে, যে আপনার বলতেছে যে ইউরোপ বহুদিক থেকে যুক্তরাষ্ট্রের কাছে ঋণী এবং যুক্তরাষ্ট্র পশ্চিম ইউরোপ, পশ্চিম বার্লিনে দীর্ঘদিন স্বাধীনতা রক্ষা করেছে। শীতল যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয়, ন্যাটো সুরক্ষার অধীনে ইউরোপের একীকরণ হয়েছে, এসবই ইউরোপের হচ্ছে বড় অর্জন। তো মনে রাখা দরকার যে ইউরোপিয়ান ইউনিয়ন গড়ে উঠেছে উদার মানসিকতা, গণতান্ত্রিক মূল্যবোধের ওপর। এর লক্ষ্য হলো জাতীয়তাবাদকে অতিক্রম করে ধীরে ধীরে গভীর সংগতির পথে যাওয়া। এবং ট্রাম্পের যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন নীতি, এটার সাথে হচ্ছে আপনার সাংঘর্ষিক না, মানে এখানেও জাতীয়তাবাদ জিনিসটা আসলে গুরুত্ব পাচ্ছে, এই বিষয়টি আসলে বলছে। এবং পশ্চিমাদের একটা অংশ হচ্ছে আপনার এই ভাবাদর্শ হচ্ছে ফলো করছে, সেই বিষয়টি এসেছে এখানে। আপনারা দেখেন যে আন্তর্জাতিক আজকে আসছে হচ্ছে সৌদি আরবকে পাশে পেতে চেষ্টা করেছেন ট্রাম্প। তো সৌদিকে হচ্ছে যুবরাজকে আপনার রিসেন্টলি ট্রাম্পের সাথে সাক্ষাৎ হয়েছে, সেখানে ট্রাম্প খুব ভালোভাবেই বিহেভ করেছে এবং মনে হয়েছে যে সৌদি আরব হচ্ছে ট্রাম্প যুক্তরাষ্ট্রের একটা ভালো বন্ধু। এখানে বিষয়টা আসছে যে সৌদি আরব হচ্ছে যুক্তরাষ্ট্রের মহান মিত্র, ইসরায়েলও মহান মিত্র, এবং সৌদিকে যে সুবিধা, ইসরায়েলকে যেমন সুবিধা দেওয়া হবে, এবং ট্রাম্প স্পষ্ট করেছেন যে আপনার সামরিক সে সরঞ্জাম পাবে হচ্ছে সৌদি আরবও, এবং F-35 যুদ্ধ বিমান হচ্ছে বিক্রি করবে সৌদি আরবের কাছে। তো এই বিষয়গুলোই আলোচনায় এসেছে। তো এটা হচ্ছে আপনার একটি বিষয় হচ্ছে একটু নীতিকে লঙ্ঘন করে, যেটা হচ্ছে ইসরায়েলকে যে সুরক্ষা সেটা নিশ্চিত করেই হচ্ছে আপনার মিডল ইস্টের যে কান্ট্রিগুলো আছে তাদের সাথে যুক্তরাষ্ট্র তাদের সম্পর্ক বজায় রাখবে। কিন্তু দেখা যাচ্ছে যে এবার হচ্ছে একটু ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি, যে উভয়েই হচ্ছে সেরা সুবিধা হচ্ছে পাবে বলে জানিয়েছেন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। যে যুক্তরাষ্ট্রের চীন সম্পর্ক গতি পাচ্ছে, শি জিনপিংয়ের সাথে ডোনাল্ড ট্রাম্পের কথোপকথন হয়েছে, ফোন আলাপ হয়েছে। আপনারা জানেন সম্প্রতি একটা সাক্ষাৎকার হয়েছে যেখানে শি জিনপিং এবং হচ্ছে ট্রাম্প হচ্ছে দক্ষিণ কোরিয়ার বুসানে হচ্ছে একত্রিত হয়েছেন এবং কিছু বিষয়ে তারা একসাথে কাজ করবে বলে জানান, এবং সেই বিষয় নিয়ে আবার তাদের মধ্যে আলোচনা হয়েছে। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের জোর তৎপরতা, আপনারা জানেন 28টি দফা হচ্ছে
তুলে ধরা হয়েছিল এবং সেখানে রাশিয়াকেই বেশি হচ্ছে প্রাধান্য দেওয়া হয়েছে, যেহেতু যুদ্ধটার মোড়টা হচ্ছে রাশিয়ার দিকেই। তো যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করছে যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার যে যুদ্ধ সেটি দ্রুত হচ্ছে বন্ধ করতে হবে, এবং এজন্য কিয়েভকে রাজি করাতে কিছু পরিবর্তন আনা হয়েছে, যে 28 দফা থেকে সেটি 19টি করা হয়েছে। তো এই হচ্ছে আজকের সংক্ষিপ্ত প্রথম আলোর আলোচনা। যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।